গত ৩ সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে বাড়ছে সব ধরনের চালের দাম। এ সময়ে সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেটের দাম। কেজিতে ৬ থেকে ৮ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। বেড়েছে মোটা এবং মাঝারি চালের দামও। ভরা মৌসুমে চালের এই বাড়তি দামকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা। একরামুল ইসলাম খানের রিপোর্ট। বোরো ধানের ভরা মৌসুম চলছে, জমি থেকে ধান কাটাও শেষের দিকে। বাজারে পাওয়া যাচ্ছে নতুন চালও। তবে কোরবানির ঈদের সময় থেকে হঠাৎ ঊর্ধ্বমুখী চালের বাজার ধারাবাহিকভাবে বাড়ছে। মান ভেদে বস্তাপ্রতি বেড়েছে ৪০০ টাকা পর্যন্ত। কারওয়ান বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। কাটারি নাজির ৮৪, পাইজাম ৬২, গুটি স্বর্ণা ৫২ ও ২৮-৫৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যে সকল ভোক্তা আগে চালের বস্তা কিনতেন, বাড়তি দামের কারণে এখন খুচরা পরিমাণে কিনছেন। ভরা মৌসুমে চালের এই বাড়তি দামকে অস্বাভাবিক বলছেন তারা। প্রতি কেজিতে এখন ৪ টাকা ৫ টাকা করে বেড়ে গেছে। এখন এই জন্য দরকার হয়েছে মনিটরিং করা, যারা সিন্ডিকেট করে তাদেরকে আসলে ধরা, যে কেন তারা এই অসাধু উপায়টা অবলম্বন করতেছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, বাজারে চালের কোনো সরবরাহ সংকট নেই, চাহিদাও বাড়েনি। তবু ঈদের পরে হঠাৎ করেই বেড়ে গেছে দাম। বিশেষ করে বড় কোম্পানিগুলোর যোগসাজশে ধানের দাম বাড়িয়ে চালের দাম বাড়ানো হয়েছে মত তাদের। ঈদের আগের থেকে পরে পার কেজিতে ৬ টাকা ৭ টাকা বাড়ছে, বুঝছেন। তার কারণ হলো যে ৪-৫টা কোম্পানি আছে, এটা সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেটের কারণে এখন হলো বড় মৌসুম, বাংলাদেশের সবচেয়ে বড় মৌসুম হলো যে বৈশাখ সিজন। এই মৌসুমে হঠাৎ করে দাম বাড়ার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু ১ কেজি চাইলে মনে করেন ৬-৭ টাকা বেড়ে গেছে। বাসার সাধারণ মানুষ বাঁচাতে খুব কঠিন হয়ে যাবে। বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং ব্যবস্থা চালুর দাবি ভোক্তাদের। একরামুল ইসলাম খান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।